সকালবেলা কয়েকটা ড্রাই ফ্রুটস খেয়ে দিনটা শুরু হলো। তারপর একটু দোকানে গেছিলাম, কারণ ঠাকুরমশাই এসেছিলেন ভোজ্যটা নিতে। ওনাকে ভোজ্যটা দিয়ে দেখি আমাদের গণপতি বাপ্পা এখানটাতে রয়েছে। আর আমরা একটুখানি সবজি বাজার করতে বাজারে যাবো ভেবেছিলাম, এদিকে দেখি সবজি কাকু বাড়ির সামনেই চলে এসে, তো ওনার থেকে সবকিছু নিয়ে নিলাম। আর উপরে এসে দেখি মিঠি অলরেডি একটা বিপদবাদ দিয়ে বসে আছে, হাতটা চিপটি খেয়েছে জানো দরজায়, তো ওকে ওষুধটা লাগিয়ে দিয়ে এখানে আমি বসেছিলাম কালকে মাদার্স ডের জন্য একটা ছোটো কিছু বানাবো বলে। আজকেও জানো তো ভালো মেঘ করেছিল, বাট বৃষ্টির একটু নামগন্ধও নেই। সব কাজ কমপ্লিট করতে করতে ঘরের অবস্থা হয়েছিল কিছুটা এরকম। প্রত্যেক বছর জানো তো মাদার্স ডের আগের দিন রাত্রিবেলা আমি মায়ের ঘরের সামনে সোফাতে এরকম করে সবকিছু রেখে দিই, আর মা সকালবেলা উঠে দেখে ভীষণ খুশি হয়ে যায়। এবারও তাই করেছিলাম। পাশে রাখা গিফট দুটো মিঠি দিয়েছে। মা সকাল 6:30টায় উঠে দেখে আমাকে এই ভয়েসটা পাঠিয়েছিল। সকালে উঠেই আমার মনটা ভরে গেল। মা, তুই এই দিনগুলোর কথা কখনো ভুলিসনি ছোট থেকে। থ্যাংক ইউ মা, তুই বড় হ, অনেক বড় হ মা, তোর জীবনে সব আশা পূর্ণ হোক।